চলে এসছে হচ্ছে আজকের খাওয়ার। ব্লগের দায়িত্ব দাদাইয়ের থেকে আমি নিয়ে নিয়েছি। আলু ভাজা, এটা হচ্ছে কুমড়োর ভর্তা, এটা হচ্ছে দই কাতলা। ওকে, আচ্ছা কুমড়ো ভর্তাটা এইটুকুই? হ্যাঁ আরে ভেবেছিল বউয়ের জন্য নিয়ে যাবে। কাতলা কালিয়া। তো এবারে হচ্ছে আমার পালা। এখানে হচ্ছে এর আলু ভাজাটা দিয়ে দেবে, চিংড়ি মাছ দিয়ে ডাল, এটা হচ্ছে আমার কাছে প্রথম। হাঁড়ি কুটে KFC খাবার খেয়েছি। এবারে দাদাই শুনতে পেয়েছি যে মাকে নিয়ে একটা সুন্দর একটা হোটেলে এসছে, সেটা আমি ছাড়ি কি করে। এসে তো গেছি, দাদাই এত বড় একখানা বোয়াল মাছও অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু পেটটাকে কোনোভাবে বোঝাতে পারছি না যে একটু খাবারটা আমাকে ঢোকাতেই হবে পেটে। পেটটা মানতে চাইছে না, মনে হচ্ছে ঠেলে দেবে এক্ষুনি পেট থেকে। তো যাই হোক, কোনো রকমে আমি গাঁতিয়ে চলেছি। তো যাই হোক, বাদ বাকি এক্সট্রাটা যে হবে। হাত দিয়ে নাকি এটা ভেঙে ফেলেছি, কি সাহস আমার। এত বড় মাছের পরিবর্তে এইটুকুনি খাচ্ছি, এটা নাকি আমি ভাবতেই পারছি না। হ্যাঁ নুন কম, ওই জন্যই বাজে লাগছে আরো। যাই হোক, খাচ্ছি আমরা। দেখে মনে হচ্ছে মার আর তোর কম্পিটিশন চলছে দাদাভাই চাটনি খাওয়ার। একটা আম আমি নিয়েছি, 5টা আম নিয়ে বসেছে। কি এদিকে পাচার করো? কি গো, দাঁত খুলে মাল করে খাচ্ছে। হ্যাঁ খাবো মানে জিজ্ঞাসা, এটা হ্যাঁ তোকে তো বলো, তখন তুই খেলি না। আমি তো দেখার জন্য যে তোরা কি করিস হাওয়াতে পনা। আমি কোথায় করছি? এই তো কেন করছো এত এরকম? আবার হাত দিয়ে লেপতে চুটকে দেখ কি করতে দেখ। দুখানা নিজে নিয়ে নিল, নিয়ে দিল। এই এতটা টক মহিলা বসে বসে খাচ্ছে। কি গো মা, কি করে মুখটা দেখ। এই মা চোখ মারতে মারতে খাচ্ছে দেখ। কুটনি বৌদি তো আজকে আসতে পারেনি, তার কারণ সে সকালবেলায় নতুন একটা স্কিম নিয়ে এসেছিল, জানেন সেটা কি আপনারা। তো বক্তব্য হচ্ছে আমরা এখানে চব্যচস্য খাচ্ছি, কুটনি বৌদি আর বাবাই কিছু বাড়িতে খাচ্ছে না, এটা তো হতে পারে না। তো তাই জন্য হচ্ছে এটা এনেছি, আরো আসছে অনেক খাবার দাবার আসছে। তো সবকিছু নিয়ে আমরা হচ্ছে বাড়ি। ওর জন্য আবার স্পেশাল আছে কি, কচি মাছের ভর্তা, না কচি মাছের কাচ্চি মাছের ভর্তা নাকি একটা জানো। জমদার খাওয়া দাওয়া হয়েছে, আর এই জমদার খাওয়া দাওয়ায় জমদার টাকা দেবে হচ্ছে দাদা ভাই। হ্যাঁ মানে আমি কি খেলাম দাদা ভাই? এইটুকুনি ভাত, তুই কি বিয়ে বাড়ি এসেছিস নাকি? এইটুকুনি ডাল, এইটুকুনি আলু ভাজা, আর একটুকুনি মাছের জন্য আমাকে এত মানুষের আমাকে টাকাটা দিতে হবে। হোয়াট এভার ইট ইজ, আমি তো সেভিং পারসন, আমি সেভ করি টাকা পয়সা ভবিষ্যতের জন্য। তুই হচ্ছে করতে পারছেন, টাকা উড়াও উড়াও, খাবে 7 স্টারে চলো, খাবে 10 স্টারে চলো। আজকে তোমার জন্য এইসব কথাগুলো আমার শুনতে হচ্ছে, বলো তোমার জন্য শুনতে হচ্ছে, বলো কিছু। হ্যাঁ তুই হচ্ছে টাকা উড়িয়ে দিস খাইয়ে, আমি হচ্ছে জমিয়ে সঞ্চয় করি। মানে কেন মাদার্স ডে তুমি কত দামি একটা কানের দুল দিলাম। আমি অবাক হয়ে যাচ্ছি মাকে দেখে, মায়ের এই এক চোখামি পনা দেখে। দাদা ভাই তুমি কি তাও আমার থেকে নেবে? এটা তো মাদার্স ডে, তো তুমি দিচ্ছ মাকে। ঠিক আছে, হ্যাঁ কি আবার দেবো আমার জন্য? এর বিচার চাই কমেন্টে। দাদা ভাই এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। বাক্স করে হচ্ছে টাকা, সাথে কি কোনো লজেন্স ফজেন্স এলো?
5 তোমার 1000 আমার 1000। মাকে 2000 টাকার খাবার খাওয়াতে পারছো না? মা, বউ, ভাই, দাদা, বরাবর এসে তো আমারই বাবা। আমি যখনই আসি এটা তোমার দায়িত্ব। না, না, আমরা দুজন দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছি। আমি হচ্ছে সমস্ত জিনিসপত্রের দায়িত্ব, দাদাই হচ্ছে খাওয়া দাওয়া তুই আড়ম্বরের একটা দায়িত্ব। জিনিসপত্র দিয়ে 25টা কথা শোনা। তো শোনাবো না? আমি কি তুইও শোনাবো? খাইয়ে শোনা, আমি শুনে নেব। তোর যদি মনে হয় ভাই এইটুকুনি ভাত এইটুকুনি ডাল খেয়েছে এবং সাথে আমি কথা ফ্রিতে শোনাবো, শোনা, আমি শুনে নেবো, কোনো অসুবিধা নেই। শুনে নেবো দাদা, শুনে নেবো, কোনো অসুবিধা নেই, শোনা। আজকে এগুলো সব তোমার জন্য শুনতে হচ্ছে আমার। বলো মা কি বলে? মা দেখছে, তামাশা দেখছে। মার বোধহয় ঘুম পেয়েছে। হ্যাঁ, ওটা কি লিখতে হবে লিখে দেয়। এই জীবনেও আমি এত রেস্টুরেন্টে খাইনি, জীবনেও খেতামও না। এই টেপুর পাল্লায় পরে আজ এখানে, কাল সেখানে, নিজে খুঁজে বার করেছে। ফেসবুক দেখে দেখে খুঁজে বার করেছি। ভাব, খুঁজে বার করে আমাকে আবার বলছে ওইখানে চ। এটা না, ও না, বলছি এটার অ্যাড্রেসটা কোথায় খুঁজে বার কর। ঠিক আছে, আমি খুঁজে বার করলাম। তারপরে তো কি গোমা তুমি, অদ্ভুত একটা মা। তাকে আজকে নেমন্তন্ন ছিল ও নিয়ে ওই তো যে আজকে খাওয়ানো কথা ছিল, মাইন্ড সেট হয়ে গেছে আজকে খাবো। সেটা খাওয়াতেই হবে, খাওয়াতেই হবে। যেন তেন প্রকারে।